দেশের সাম্রাজ্যকে তছনছ করে দিয়ে সেখানে আজকে কি করেছেন, কি বানিয়েছেন, সেটাকে জাদুঘর তৈরি করেছেন। আপনারা দেখেছেন পুলিশ প্রশাসনের একজন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতেছে, স্যার গুলি করি মরা যায় একটা, সরে যায় একটা, কিন্তু আর কেউ সরে না। যারা সেখানে ছিলেন তারা বলেছিলেন, স্যার আমাদের অনেক ছাত্র ছিল যে বদরের কাহিনী কথা শুনেছি, যে বদরে ফেরেশতা নাজিল হয়েছে, আল্লাহর সাহায্য এসেছে পক্ষ থেকে। আমরা সেদিন দেখেছি কোত্থেকে এত লোক এসেছে, ওর থেকে তো ছাত্র এসেছে, গুলি করার পরে কেউ সরতেছে না। আমি দেখেছি যে আমার পাশে গুলি করছে, শুধু তার লাশটা যাচ্ছে, কিন্তু আর কেউ যাচ্ছে না। ভাইরা আমার, আল্লাহর ঐশ্বরিক শক্তির মাধ্যমে, আল্লাহর ক্ষমতা বলে এই বিজয় এসেছে। কোন রাজনৈতিক দলে কি বিজয় ছিটাও কেউ পেরেছে এর আগে? পারে নাই। কেউ চিন্তা করেছে বিজয় হবে? এত উৎফুল্ল কেন? আমরা যৌক্তিক সময় দিতে চাই তাদেরকে। একটা পরিবর্তন আসুক, রাষ্ট্রে একটা পরিবর্তন আসা দরকার হয়েছে। পরিবর্তন আসুক, আসুন। ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামে এই আপনাদের সকল সাধারণ লোকদেরকে, বিশেষ করে সহযোগী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছায় দিতে হবে। অল্প সময়ের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী কয়েকটা 21টা সাইট সংগঠন রয়েছে। তার মধ্যে ওলামা বিভাগ, শ্রমিক বিভাগ, যুব বিভাগ, মহিলা বিভাগ, ছাত্র ছাত্রী থেকে শুরু করে এইভাবে আমাদের সকল শাখা রয়েছে। আমি আহ্বান জানাবো আমাদের নূর মোহাম্মদ রায়ের নেতৃত্বে যত শ্রমিক রয়েছেন, সকল রিক্সা শ্রমিক, মিস্ত্রি শ্রমিক থেকে শুরু করে সকল পদের শ্রমিকদের কাছে আমাদের দাওয়াত সম্প্রসারণ করতে হবে। আমাদের মহিলা বিভাগ রয়েছেন, তাদের মাঝে প্রত্যেক ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। ওলামা বিভাগের মাধ্যমে সকল ওলামাদেরকে সমাবেত করতে হবে। আমরা সহজেই সমাবেশ দিয়েছি, আগামী কিছুদিন পর আমরা ওলামা